কাটোয়া ডাঁটা আমরা অনেকভাবে রান্না করে থাকি। আজ রান্না করব কাঁঠালের বীজ ও পটল দিয়ে কাটোয়া ডাঁটা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। পটল, কাটোয়া ডাঁটা ও কাঁঠালের বীজ। কাটোয়া ডাঁটার আঁশ ছাড়িয়ে নিই। এরপর মাছ বরাবর ফালি করে নিই। আমি একইভাবে কাটোয়া ডাঁটাগুলো কেটে নেব। প্রথমে আঁশ ছাড়িয়ে নিব। এরপর মাছ বরাবর ফালি করে নিব। পটলের খোসা ছাড়িয়ে নিই। তারপর পটলটা মাছ বরাবর ছিঁড়ে নিই। এরপর মাছের বীজ ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিই। কাঁঠালের বীজ কেটে নিই। আমি কাঁঠালের বীজ মাছ বরাবর ফালি করে বাহিরের খোসা ফেলে দিচ্ছি। প্রথমে বীজ চিড়ে নিচ্ছি, এরপর খোসা ফেলে দিচ্ছি। একইভাবে কাঁঠালের বীজগুলো কেটে নিই। এরপর সবগুলো ভালো করে ধুয়ে নিই। একসাথে সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, ধুয়ে রাখা সবজি, পরিমাণ মতো নুন, ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে 3-4 মিনিট ভেজে নিই। এরপর সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দিই। মাঝে মধ্যে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিই। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি। সামান্য একটু চিনি দিই। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি। জল যখন একবারে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিই। রেডি কাঁঠালের বীজ, পটল ও কাটোয়া ডাঁটা। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই।